লিখে দিব যে এটি প্লাসের এটি মাইনাসের এটি এর এটি হয় শুরুতে দেখো এবার বর্গ নির্ণয় আমরা মাইনাসের সূত্রটা ইউজ করব। তো মাইনাসের সূত্রটা কেমন? a - b হোল স্কয়ার সমান কি হবে তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রের উপর ডিপেন্ড করে ম্যাথগুলো আমরা করব। তাহলে ম্যাথটা দেখি আমাদের 4y মাইনাস 5x এই ম্যাথটা ধরো আমাদের দেওয়া আছে। এখন বলবো যে বর্গ নির্ণয় করো। এবার বর্গ নির্ণয় করেছে মানে তোমাকে প্রথম কাজ কি করতে হবে? প্রথমে ব্র্যাকেট দিয়ে দিতে হবে। বর্গ মানে কি? এই যে এই পাওয়ার 2, ওই চিহ্নটা মানে কি পাওয়ারে 2 আছে, হ্যাঁ? এটাকে বলে বর্গ নির্ণয়। তাই দেখো তো এই জায়গাতে a এর পজিশনে কি আছে? 4y আছে। b এর পজিশনে কি আছে? 5x আছে। তাহলে দেখো এখানে আমরা একটু লিখে নিই, তোমাদের অঙ্কটা করার সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি a সমান 4y, b সমান 5x। তাহলে কি হয়? সূত্র অনুযায়ী প্রথমে কি আছে? a স্কয়ার আছে, a স্কয়ার আছে না? তাহলে এই a স্কয়ারের জায়গাতে কি বলবে? a জায়গাতে 4y এর উপর স্কয়ার, তারপর সূত্রে মাইনাস দিলাম, তারপর কি সূত্রে 2 বসাইলাম। a এর জায়গাতে কি আছে? 4y আছে, তাই এখানে 4y দিলাম। b এর জায়গাতে কি আছে? 5x আছে, তাই এখানে 5x বসাইলাম। তারপরে সূত্রের প্লাস দিলাম। b এর জায়গাতে 5x আছে, তাই এখানে 5x লিখলাম। এর উপর বর্গ আছে, তাই বর্গ দিলাম। এবং এখানে স্কয়ার মানে দেখো তো 4 এর উপর স্কয়ার, y এর উপর স্কয়ার। তাহলে 4 এর উপর স্কয়ার মানে 4 4 16, y এর উপর স্কয়ার মানে ডিরেক্টলি y স্কয়ার মাইনাস সূত্রে যেহেতু মাইনাস তো সেই মাইনাস। তাহলে দেখো এখানে সংখ্যা আছে 2 4y 5x। তারপরে সংখ্যাগুলোকে আগে গুণ করে নেব। 4 দ্বিগুণে 8, এই 8 এর সাথে 5 গুণ করলে হবে 5 * 40। x আর y গুণ করলে xy হবে। yx আছে, আমি শুধু সাজায় লিখলাম xy। তারপর সূত্রের প্লাস লিখলাম। 5 এর উপর স্কয়ার আছে, x এর উপর স্কয়ার আছে, হোল স্কয়ার মানে তার মানে কি হবে? 5 × 5 = 25 আর x স্কয়ার। এটা হচ্ছে আমাদের आंसर। বুঝা গেছে?